দেখুন 26শে ফের তৃণমূলকে একটা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। কি চ্যালেঞ্জ? নন্দীগ্রাম চ্যালেঞ্জ। তৃণমূলের একমাত্র হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তিনি বলছেন নন্দীগ্রামে আবার দাঁড়ান, এবারে 20,000 ভোটে হারাবো। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে, আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতায়। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজরটা ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। তখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। নন্দীগ্রামে আগের বার প্রথমে ফল প্রকাশ হয়ে গেছিল, আপনারা সবাই জানেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তারপরে লোডশেডিং করে কিভাবে জিতেছে শুভেন্দু অধিকারী, বর্তমানে লোডশেডিং বিধায়ক, সেই মামলা এখনো ঝুলে আছে, নিষ্পত্তি হয়নি। সুতরাং এই যে জারিজুরি, সেই জারিজুরি 2026-এ খাটবে না। নন্দীগ্রাম থেকে যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন, দল যাকেই মনোনয়ন দিন, তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী লড়ে দেখান। শুভেন্দু অধিকারীকে 20,000 ভোটে নন্দীগ্রাম থেকে হারাবো। বালিপাচার মামলাতে চার্জশিট পেশ ইডির। 18 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অরুণ শরফ সহ 18 জনের নাম রয়েছে ইডির এই চার্জশিটে। জিডি মাইনিং সংস্থার ডিরেক্টর অরুণ শরফ, ইডির চার্জশিটে নাম এই সংস্থার আরও 4 কর্মী। 145 কোটি টাকার দুর্নীতি উল্লেখ রয়েছে চার্জশিটে। 57 দিনের মাথায় বিচার ভবনে জমা পড়ল বালিপাচার মামলায় ইডির এই চার্জশিট। এবার বালিপাচার মামলায় বিশেষ ইডি আদালতে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, শনিবার বিশেষ পিএমএলএ আদালতে তারা চার্জশিট দাখিল করেছে এবং 4,700 পাতার নথিসহ এই চার্জশিট দাখিল করা হয়েছে। এবং চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে গ্রেফতার হওয়া বালি ব্যবসায়ী অরুণ শরফ এবং তার সংস্থার 3 কর্মীর। একই সঙ্গে আরও 14টি সংস্থার নামে এই চার্জশিট দেওয়া হয়েছে। ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সংস্থাগুলির নামে বালি পাচারের টাকা, কালো টাকা সাদা করা হয়েছে এবং এখনও পর্যন্ত ইডির তদন্ত যা এগিয়েছে, অর্থাৎ এই চার্জশিট দেওয়া পর্যন্ত 145 কোটি টাকার আনুমানিক অঙ্কের দুর্নীতির হদিশ তারা পেয়েছেন। তদন্ত আরও চলছে, ফলে দুর্নীতির অঙ্ক কোথায় গিয়ে পৌঁছায় সেটাই এখন দেখার। মূলত ইডি চার্জশিটে যেটা জানিয়েছে আদালতে, যে বালি তোলার ক্ষেত্রে যে সরকারি নথি এবং যে কিউআর কোড থাকে, সেই কিউআর কোড স্ক্যানার জাল করে, নথি জাল করে এই কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এবং সেই কোটি কোটি টাকার দুর্নীতি টাকা কারা ভোগ করেছে, কাদের কাছে গিয়েছে, অর্থাৎ কারা কারা বেনিফিশিয়ারি, সেটির এখন তদন্ত চলছে এবং পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা আদালতে দাখিল করবে বলেও আদালতে জানানো হয়েছে। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা। নতুন তৈরি রাস্তায় শালকাঠের বদলে বাঁশের গার্ডওয়াল। উলুবেড়িয়ার খড়দাও গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা। হাওড়া জেলা পরিষদের উদ্যোগে কালীতলা থেকে ঢাকিপাড়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। 1,88,00,000 বরাদ্দে তৈরি হচ্ছে রাস্তা। সেখানেই শালবল্লির বদলে 1.5 ফুটের বাঁশ দিয়ে বসানো হচ্ছে গার্ডওয়াল। তা দেখেই রেগে অগ্নিশর্মা গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে বন্ধ করলো রাস্তা তৈরির কাজ। কাজটা বন্ধ করলাম বলতে, কাজটা অনেক টাকার একটা প্রকল্প ছিল আমাদের পঞ্চায়েত। তো সেই জায়গা থেকে দেখা গেল যে ওরা 1.5 ফুটের বাঁশ এনে কেটে ওরা এই পাইলাইনটা বাঁধাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের বড় বড় শাল বগলা দিয়ে একটা টাকা ধার্য করেছিল সরকার, পশ্চিমবঙ্গ সরকার। সেই জায়গা থেকে পঞ্চায়েত অফিস, নানা রকম ভিডিও নানা রকম হাতাহাতি খেয়ে এসে এই লাস্টে 1.5 ফুটের বাঁশ নিয়ে কাজটা শেষ হয়। আমরা চাইছি যে যেরকম অ্যালাইনমেন্ট হয়েছে পাতি কাঠ দিয়ে, সেই পাতি কাঠ দিয়ে কাজটা হোক, তাতে গ্রামবাসীরা অনেক উপকৃত হবে। হ্যাঁ, রাস্তাটাও ভালো হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা দুর্নীতি হচ্ছে। কারণ যে টাকা অ্যালাইনমেন্ট হয়েছে তার থেকে কম খরচায় ওরা চাইছে, আমাদের শাসক দল চাইছে যে এই রাস্তাটাকে জায়গ করে দিয়ে বেরিয়ে যায়।